এখন আমরা নবম দশম শ্রেণীর 13.2 এর 18 নম্বর অঙ্কটি করব। তা 18 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম n সংখ্যা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি দেছে, স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি দেছে আমাদের 441 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করতে হবে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। তার মানে আমার এখানে দুইটা কাজ, একটা হচ্ছে যে n এর মান নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে যে মানটা পাবো ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। দুইটা কাজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান সমান এত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 18 নম্বরটা উঠিয়ে নিই। আমরা এখন লিখতে পারি যে এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এইটা। তাহলে আমরা এখানে দেওয়া আছে বলে লিখতে পারি দেওয়া আছে, যেহেতু আমাদের দিয়ে দিয়েছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে আমরা এটা পুরোটা লিখব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি আমাদের কত দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে যে 441। তাহলে এটা আমাদের দিয়ে দিয়েছে। আর আমরা এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই যে ঘনের সমষ্টির একটা সূত্র আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা এখানে এই যে এতটুকু কথার পরিবর্তে আমরা সূত্রটা লিখব। সূত্রটা হচ্ছে যে আমরা জানি যে n ইন্টু n প্লাস 1/2 ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ার। আর এই পাশে আমরা এতটুকুর পরিবর্তে কি লিখলাম, এতটুকুর পরিবর্তে এই যে সূত্রটা লিখলাম। তার মানে এই সূত্রটা হচ্ছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। তো এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখলাম। এখন এই সমান সমান দিলাম, সমান সমান দিয়ে পাশে আমাদের কি আছে 441 পার করব। এই স্কয়ারটাকে এখন পার করে দেবো। তাহলে এখানে সমান সমান পড়েছে, আমরা বা দেবো অঙ্কে বা। তাহলে আমরা এটা লিখে নিই n ইন্টু n প্লাস 1/2 সমান সমান এই যে স্কয়ারটাকে যদি ওপাশে পার হয়ে যায় তাহলে স্কয়ার রুট হবে, স্কয়ার কি হবে, রুট হবে। তাহলে রুট 441। তাহলে আমরা 441কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের কি হবে দেখি, বা এখানে যা আছে তাই লিখি n ইন্টু n প্লাস 1/2, আর এটাকে রুট করলে আমাদের হবে যে 21। এটাকে যদি আমরা রুট করি তাহলে হবে আমাদের বর্গমূল করলে হবে 21। তাহলে এখন আমরা এখানে যদি 8 গুণ করি, এখানে আমাদের কোনো কাজ করা যাচ্ছে না। আর তাহলে আমরা এটা যদি 8 গুণ করি তাহলে কি হবে, তা আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই সংখ্যাটা একা একা আছে। আমি আগেই বলেছিলাম যে কোনো সংখ্যা যদি একা থাকে তাহলে সবসময় লবে থাকে, মানে উপরে থাকে, আর তার নিচে একটা এক লুকাই থাকে। তাহলে এই পাশটা আমরা আগে গুণ করব, কারণ আমাদের টার্গেট হচ্ছে n এর মান বার করা, আর যার মান বার করব তাকে আমরা সেই পাশটা আগে গুণ করব। তাহলে এইটাকে আমরা এই যে 21-এর নিচে এক লুকাই আছে, একের সাথে গুণ করবো এটা। তাহলে একের সাথে যদি এটা গুণ হয় তাহলে এইটাই বসবে। তাহলে এটা একের সাথে গুণ হয়ে গেল, আর এইটা হবে এই 21-এর সাথে গুণ, এই 2টা 21-এর সাথে গুণ, 2×42। তাহলে এখন আমরা এই nটাকে এই পাশে গুণ করে দিই, বা n দিয়ে যদি n কে গুণ করি তাহলে হবে যে n স্কয়ার, আর n এর সাথে 1 গুণ হলেই হবে n অক্ষে n। তাহলে এই যে প্লাসটা দিয়ে নিই, তাহলে n এর সাথে 1 গুণ করলে হবে যে n, সমান সমান এই পাশে থাকছে যে 42। তাহলে এখন আমি এই যে এই 42কে এ পাশে পার করে নিয়ে আসবো, আর ডান পাশ শূন্য করে দেবো। তাহলে বা n স্কয়ার প্লাস n, আর এই 42 এ পাশে প্লাস হয়ে আছে, এ পাশে আসলে মাইনাস হবে, -42। আর তাহলে এ পাশে ফাঁকা হয়ে গেল, শূন্য হয়ে গেল। ওকে ফাইন।
তাহলে এখন আমরা মিডিল টার্ম করবো। আমরা এই যে দুই প্রান্ত গুণ করব, এই যে এই প্রান্ত আর এই প্রান্ত গুণ করে আমরা এই মাঝখান মেলাবো। তো এই দুই প্রান্ত গুণ করে যা হবে সেটাকে আমরা ভাঙায়ে মাঝখান মিলাবো। তো 42, তার মানে এই এর সাথে গুণ করলে কি হবে 42। তাহলে 42কে আমরা ভাঙাবো, 42কে ভাঙাই আমরা কি কি পাই দেখি। আমরা পাই হচ্ছে যে 6 গুণ 7 পাই, 6 7 কত হয়, 6 7 42। এখন এখানে এই যে দুটো ভাঙালাম, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 7। তাহলে এইখানে যে মিডিলে যেটাকে ভাঙাই আমরা আবার তৈরি করব, মানে এই একটা এন বানাতে হবে আমাদের। তো এইটার আগে আমাদের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমরা এইখানে যেটা বড় আছে সেটার আগে দেব। তাহলে আমরা এখানে দেব যে বা এন স্কোয়ার প্লাস, এখানে বড় হচ্ছে 7, তাহলে প্রথমে 7কে লিখব 7n। আর এখানে আমার বানাতে হবে একটা, মানে 6টা, এই 7টা থেকে 6টা বাদ দিতে হবে। তাহলে একটা প্লাস হয়েছে আর একটা মাইনাস করা লাগবে। তাহলে এখন আমি দেবো 6n। আর এই বিয়োগ আর এই যে 42, এই যে 42 সমান সমান এই যে 0। তাহলে এখন আমি এই দুইটা থেকে একটা কমন নেব আর এই দুইটা থেকে একটা কমন নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয়ের মধ্যে n আছে, এখানেও n আছে, এখানেও n আছে। তাহলে আমরা n কমন নেব। তাহলে বা এখান থেকে যদি আমি n কমন নেব, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমি কমন নিই, তাহলে এখান থেকে এই n আর এখানে দুইটা n, তার মানে কি এখান থেকে একটা কাটা, তার মানে কয়টা n থাকবে, একটা n থাকবে n। আর প্লাস এখান থেকে n কাটা গেল, তাহলে থাকে হচ্ছে 7। তারপরে এখন আমরা এই যে মাইনাস, এই যে এখান থেকে 6 কমন নেব, কারণ 6 এখানেও আছে এখানেও আছে। তাহলে এখান থেকে মাইনাস 6 কমন নিলাম, এখানে থাকে তাহলে 6 কাটা গেল, তাহলে এখানে থাকে n। আর যে এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, কারণ কমন নেওয়া মানে ভাগ করা, আর ভাগের সময় আমরা মাইনাসে প্লাস পড়ি, প্লাসে প্লাস পড়ি, তাহলে প্লাস এই মাইনাসে প্লাস। আর এখানে আছে 6 7 42 সমান সমান 0। তাহলে এখন আমরা এই যে একই জিনিস যেগুলো কমন, এই যে একই জিনিস এইটাও যা এটাও তাই, এই দুইটা থেকে একটা নিয়ে নেব। তাহলে বা n প্লাস 7 ইন্টু, এখন ফাঁকায় যারা আছে এই যে n ফাঁকায় আছে আর এই যে মাইনাস 6 ফাঁকায় আছে, তাহলে এই দুইটা নিয়ে নেব। তাহলে n মাইনাস 6 সমান সমান এ পাশে কি 0। তাহলে আমরা এখানে দেখছি দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে এইটা সমান সমান একবার 0 আর এটা সমান সমান একবার 0 লিখব। তাহলে আমরা এখানে লিখব যে হয় এইটা সমান 0। তাহলে আমরা এখানে লিখি যে n প্লাস 7 সমান সমান 0। তাহলে এখানে সমান সমান পড়েছে, তাহলে বা দিয়ে অঙ্ক করি। তাহলে এখানে n সমান সমান এই 7কে ওপাশে পার করে দেবো, তাহলে 7 প্লাস হয়ে আছে, ওপাশে গেলে মাইনাস 7। তাহলে মাইনাসের মান আমরা গ্রহণ করি না, তাহলে আমরা এখানে লিখব যে গ্রহণ যোগ্য নয়। এখন আমরা আর একটা টান দিয়ে আমরা লিখব যে অথবা এইটা সমান 0, n মাইনাস 6 সমান সমান 0। তাহলে বা n সমান সমান কি হচ্ছে 6, এর পাশে মাইনাস হয়ে আছে, ও পাশে গেলে প্লাস হবে, তাহলে 6। অতএব n এর মান কত পেলাম 6। তাহলে আমরা n এর মান পেয়ে গেছি, n এর মান হচ্ছে আমাদের 6। আমাদের অঙ্ক বলছিল এই যে 18 নম্বর, এই যে 18 নম্বর অঙ্কে বলছে যে n এর মান নির্ণয় করো। আমাদের n এর মান নির্ণয় হয়ে গেছে, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। আবার বলছিল যে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, ওই সংখ্যাগুলোর, তার মানে কি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই যে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র পড়তে হবে এখন। তো আমরা এখানে লিখব যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমষ্টির সূত্রটা কি আমাদের? সমষ্টির সূত্র হচ্ছে যে ওই যে n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখন এই যে 6 সংখ্যক, আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এটা পেলাম। এখন আমরা এই যে n এর মান কত হচ্ছে 6, তাহলে n এর জায়গায় দেবো 6। অতএব 6 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত পাচ্ছি আমরা এখানে? তাহলে এই n এর জায়গায় কত ঢুকলো? এখন n এর জায়গায় ঢুকলো হচ্ছে এই যে 6। তাহলে আমরা এখানে লিখবো যে 6, যেখানে যেখানে n আছে সেখানে 6। তাহলে এখানে 6 ইন্টু আবার 6 প্লাস 1 বাই এখানে 2। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে 6 কাটি তাহলে 2 অক্ষে 2 আর এখানে 3 দুগুণে 6, তাহলে এখানে 3 থাকলো আর এখানে থাকছে 6 আর 1 7। তাহলে আমার এটা যদি এখন গুণ করি, এটার সাথে এটা গুণ, তাহলে 6 আর 1 7, তাহলে 7-এর সাথে 3 গুণ করলে কত হবে? যে 3 7 21, 3 7 21 সমান আমরা পাচ্ছি যে 21। তাহলে আমরা এই যে 6 সংখ্যক পদের সমষ্টি কত পেলাম? 21।